পাকিস্তানের সঙ্গে কি যুদ্ধ হবে? যেরকম ভাবে চারপাশে বিশেষ করে দিল্লি থেকে যেভাবে যা শুনতে পাচ্ছি, যে ধরনের কথাবার্তা উঠে আসছে, তাতে ক্রমশই একটা ছবি স্পষ্ট হয়ে উঠছে। একটা প্রশ্ন উঠে আসছে যে যুদ্ধ কি হবে? সবকিছু ছেড়ে দিয়ে আস্তে আস্তে সমস্ত রাস্তাগুলো একটা রাস্তায় এসে মিশতে চাইছে, এবং সেটা একটা যুদ্ধের রাস্তা। যুদ্ধ কি কখনো কোথাও কোনোদিন কোনো সঠিক পথ তৈরি করতে পেরেছে? পৃথিবীতে এত যুদ্ধ হলো, বড় বড় যুদ্ধ হলো, ছোট ছোট যুদ্ধ হলো, মাঝারি মাপের যুদ্ধ হলো, বিশ্বযুদ্ধ হলো, দুটো বিশ্বযুদ্ধ। এবং বিশ্বযুদ্ধের ইতিহাসের পরেও মনে হয়, তার ইতিহাস পড়লে মনে হয় যে মানুষ কি ভয়ঙ্কর বোকা। একে অন্যকে শেষ করে দেওয়ার নামে নিজেদের দেশগুলোকে ধ্বংস করেছি আমরা। ভারতীয় উপমহাদেশে খুব যে বিরাট বড় যুদ্ধ কিছু হয়েছে তা নয়। আমাদের স্মৃতিতে বাংলাদেশ লিবারেশন ওয়ার, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ৭১ সাল, চীন ভারতের যুদ্ধ, সেটা আমার কোনো স্মৃতি নেই, বইয়ে পড়েছি, ইতিহাসে পড়েছি। লাভ হয়নি। যুদ্ধ একটার পর একটা যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধে কারোর কোনো লাভ হয়নি। যুদ্ধে নিরীহ মানুষ, সাধারণ সিভিলিয়ানস, তাদের বাড়ি ঘর সম্পত্তি বিনষ্ট হয়েছে। যে দুদেশ যুদ্ধ করেছে, দুদেশেরই ক্ষতি হয়েছে, কোনো উপকারে আসেনি। সুতরাং এই যে যুদ্ধের একটা পটভূমিকা তৈরি হয়েছে, একটা প্রস্তুতি দেখতে পাচ্ছি, একটা বদলা নিতে হবে এরকম একটা মানসিকতা, একটা জনরোষ তৈরি হয়েছে। সারা ভারতবর্ষ থেকে যেন একটা জনরোষ উঠে আসছে যুদ্ধ চাই বলে। কিন্তু আমার খুব সাধারণ প্রশ্ন, যুদ্ধ করে কি শেষ পর্যন্ত কিছু হয়? শাস্তি দিতে হবে, ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থা কি হবে সেটা রাষ্ট্রনায়করা ঠিক করবেন। কিন্তু যুদ্ধ করে কি কিছু হয়? এই প্রশ্ন তো সত্যজিৎ রায় কবে তার গোপীগাইন বাঘা বাইন এই প্রশ্ন করে গিয়েছিলেন।